আছো বন্ধুরা? সকলে আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া, মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি দেখো সমস্ত রকম সবজি দিয়ে ডিমের ঝোল আর কি। তো ডিমটাকে একদম অমলেট বানিয়ে তারপরে ঝোল বানাবো। আর নিয়েছি আলু, গাজর, বিনস, টমেটো, লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর গুঁড়ো মশলা, যেগুলো রেগুলার রান্না ব্যবহার করি আর কি, সেগুলো তো ব্যবহার করবই। তো যাই হোক, আমি কিন্তু এবার প্রথমে ওই গাজর, আলু আর বিনসটাকে ভালোভাবে একটুখানি সিদ্ধ করে নেব। আসলে ব্যাঙ্গালোরে আলু সবজিগুলো না প্রচণ্ড শক্ত থাকে, তো সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেই কারণে আগে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব, তারপরে রান্নাটা শুরু করব। তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা রেগুলার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। আর যারা একদম নতুন দেখছো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবো। তো দেখো আলু, গাজর, বিনস সব আর কি দিয়ে দিচ্ছি। তারপরে অল্প পরিমাণে জল দেব, লবণ দেব আর হলুদ দেব। তারপরে ভালো করে কিন্তু এই সবজিটাকে সিদ্ধ করে নেব। আসলে অনেক দিন ধরে আর কি ফ্রিজে প্রচুর পরিমাণে আর কি এই গাজর, বিনস জমে গেছিলো। তো আজকে ভাবছিলাম যে কি রান্না করব। আর ডিমের ঝোল আলু দিয়েই বেশি ভালো লাগে, কিন্তু এই সবজিগুলো না খেলে এই একদম শুকিয়ে যায়। তো সেই কারণেই ভাবলাম সমস্ত রকম সবজি দিয়ে অমলেট মতো করে তারপরে ডিমের ঝোল বানাবো, তাহলে খেতেও ভালো লাগবে আর সবজিগুলোও আর কি উঠে যাবে। আর অত তো আলু খাওয়া ঠিক না, তো তার সাথে সবজিটা খাওয়া উচিত। সেই কারণেই আর কি সমস্ত রকম সবজি দিয়ে ডিমের ঝোল করব। তো দেখো ভালোভাবে জলটা দিয়ে এবার তো ওই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। দেখতেই পেলে আমি নিয়েছিলাম ওই 4টে মতো ডিম। তো সেই ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তারপরে একটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আর অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ওই অল্প পরিমাণে যেহেতু লবণ দিচ্ছি, বেশি লবণ দিইনি, তো এবার দুবারে আর কি দুটো অমলেট বানিয়ে নেবো একদম বড় বড় করে। কারণ
এখানে 4টে ডিমের আর কি অমলেট হচ্ছে। দেখো আমার কিন্তু অমলেটগুলো হয়ে গেছে, 2টো অমলেট বানিয়েছি। তো যাই হোক, তখন পরে যখন ঝোলে দেবো তখন মাঝখান থেকে একটু করে কেটে নেব। আর এই দিকে গাজর, বিনস, আলু সব সিদ্ধ হয়ে গেছে। ওই তেলের মধ্যেই কিন্তু এই গাজর, আলু, বিনস আর কি সিদ্ধ করা, এগুলো আর কি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর ওই ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু এভাবে না ছোটো বাচ্চাদেরকেও কিন্তু দেওয়া যায়, ওরাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। মানে আমার ছেলে কিন্তু এমনি ঝোল খেতে চায় না, কিন্তু এভাবে ঝোল বানালে ও খায়। তো দেখো ভালোভাবে আর কি তেলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি এটাকে ওঠাবো না, এর মধ্যেই আর কি আস্তে আস্তে করে সমস্ত উপকরণ দিতে থাকবো। তো ভালোভাবে যাতে এটা কষানোও হয়, আর অর্ধেক সিদ্ধ করেছিলাম, পুরোপুরি যেন সিদ্ধ হয়ে যায়, বেশিক্ষণ যেন ফোটাতে না হয়। দেখো যে তেলটা আছে ওই তেলটার মধ্যেই আর কি 5 ফোড়ন দিয়ে দিলাম। তো 5 ফোড়ন দেওয়ার পর এতে আমি কিন্তু কারি পাতাও দিয়ে দেবো। কারি পাতা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ, টমেটো একটা একটা করে সমস্ত কিছু আর কি উপকরণ দিতে থাকবো। তো ভালোভাবে আর কি এইদিকে কষানোও হচ্ছে, আর এইদিকে আমার উপকরণগুলো দেওয়াও হয়ে যাবে। মানে তাহলে বারবার উঠানো নামানো করতে হবে না, নাহলে আলুগুলো ভালোভাবে ভেজে আবার তুলে রাখতে হতো। যেহেতু আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর আমার রান্নাতেও একটু তাড়াহুড়ো আছে, সেই কারণেই এভাবে আর কি রান্না করছি। তো দেখো কারি পাতা, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, ওই 7-8 মিনিট মতো। তারপরে কিন্তু আবার ওই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ওই দেখো এখনও তেল কিন্তু কিছুটা আছে। তো যাই হোক, আমি এক্সট্রা আর কোনো তেল ব্যবহার করিনি, ওই তেলের মধ্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, তারপরে রেগুলার যে সমস্ত আমরা মশলা ব্যবহার করি দিয়ে দেওয়া হবে। এমনি হলে কী হতো, ওই তেলটাকে আবার মানে এই সবজিগুলো তুলে আবার একটুখানি তেল দিয়ে রান্না করতাম। তো অতিরিক্ত তেল তো একদমই ঠিক না, সেই কারণেই ওই তেলের মধ্যেই দেখো পেঁয়াজটাকে দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়েছিলাম জল। জলটা যে একটু ভালোভাবে ফুটতে শুরু করেছে, তখন কিন্তু আমি ওই ভেজে রাখা ডিমগুলো আর কি দিয়ে দিচ্ছি। তারপরে ওই 5-6 মিনিট মতো ভালোভাবে ফুটে গেলেই আর কি নামিয়ে নেব।
তাহলে আমার রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এইভাবে ডিমের ঝোল খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখতেই পাচ্ছ অতিরিক্ত মশলাপাতি সেরকম কিছু দিইনি, আর এই গরমে অতিরিক্ত মশলাপাতি খেয়ে একদম হজম হতে চায় না, তো সেই কারণেই। তো যাই হোক, ভালোভাবে আর কি ডিমের ভেতরে যাতে মশলাটা আর কি ঢুকে যায় সেই কারণে ভালোভাবে চিপে চিপে দিচ্ছি, তাহলে অমলেটগুলো কিন্তু আরও ফুলে একদম মোটা হয়ে যাবে। আর ডিমের ভেতরে সমস্ত মশলা মানে ঝোলের স্মেলটাও আর কি পুরো ঢুকে যাবে, লবণ টবণ সব ঠিকঠাকভাবে ঢুকে যাবে। তো এই লাস্টে তো লবণ দিয়ে দিয়েছিলাম। তো ভালোভাবে দেখো আমার রান্না একদম রেডি হয়ে গেছে। আজকে যেহেতু অনেকটা লেট হয়েছে তাই আর পাত্রে ঢাললাম না, একবারে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ওর যেহেতু ডিউটি চলে যেতে হবে। তো দেখো এইভাবে ডিমের ঝোল তোমরাও বানিয়ে ফেলতে পারো, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর খেতে বেশ ভালো লাগে, আর সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে রেসিপিটা এতটুকুই রাখলাম। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই।